যশ সোনাকে জিজ্ঞাসা করে বলছে, তুমি কার কাছে থাকতে চাও? সোনা বলছে, আমি মায়ের কাছেই থাকবো, বাবার কাছে আমি থাকতে চাই না। আর এদিকে যশ একইভাবে রূপাকেও কোশ্চেন করে বলছে, তুমি কার কাছে থাকতে চাও? তখন রূপা বলছে, আমি বাবার কাছেই থাকবো। তাই কোর্ট বাচ্চাদের কথা অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে তার বাবা মাকে জানিয়ে দিল সোনা তার মায়ের কাছে থাকতে চায়, রূপা তার বাবার সঙ্গে থাকতে চায়। এই কথাটা শুনে সূর্য দীপা দুজনেই চমকে যায়। আর এদিকে দীপা সেখান থেকে বেরিয়ে এসে রূপার সঙ্গে দেখা করে। তখন রূপা বলছে, মা, সব কিছু ঠিকঠাক করার জন্যই আমি ওখানে যাচ্ছি, তোমরা চিন্তা করো না। আর রূপার কথা শুনে দীপা কেঁদে ফেলে। এর মধ্যে সূর্য এসে রূপাকে নিয়ে চলে যায়। আর রূপাকে নিয়ে চলে যায় সেটা দেখে হিংসুগুটি আর দীপা কান্না করতে থাকে। আর এইদিকে সূর্য রূপাকে খুশি করার জন্য অনেক গিফট নিয়ে আসে। তখন রূপা বলছে, আমার এগুলো কিচ্ছু চাই না। তখন সূর্য বলছে, তাহলে তোমার কি লাগবে? বলছে, আমাকে আমার মায়েরকে ফিরিয়ে দাও। আর এদিকে দীপা রূপার জন্য ওয়েট করতে থাকে। তখন উর্মি এসে বলছে, তোমার কিন্তু ঠান্ডা লাগবে দিদিভাই, চলো বাড়ি ফিরে যাই। তখন দীপা উর্মি আর জয়কে বলছে, তোমরা একটু ভিতরে গিয়ে দেখে আসো রূপা মা কেমন আছে। এই বলে উর্মি আর জয় ভিতরে চলে যায় রূপাকে দেখার জন্য। আর এইদিকে মিসকা রূপার সঙ্গে কথা বলতে চাইলেই রূপা রেগে যায়। তখন লাবণ্য বলছে, তুমি এখান থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তাই মিসকা লাবণ্যকে দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে অর্জুন চলে আসে দীপা একা একা রাস্তায় দাঁড়িয়ে আছে বলে। তাই দীপার জন্য কিছু খাবার আর একটা চাদর নিয়ে আসে, ঠান্ডা লাগবে বলে। আর তাই সেগুলো দিয়ে অর্জুন বলছে, ঠিক আছে তুই তাহলে এখানে থাক, আমি একটু এখানেই আসি। আর এইদিকে সূর্য রূপাকে অনেক খাবার দাবার দেয়। তখন রূপা বলছে, রূপা এগুলো কিচ্ছু চাই না, রূপা শুধু আলু ভাজা আর রুটি হলেই হবে, কারণ এগুলো খেয়ে রূপাকে মানুষ হতে হবে। কারণ আবার যদি তোমরা আমাকে এখান থেকে তাড়িয়ে দাও, তখন তো আমি রুটি আর আলু ভাজা খেতে পাবো না, অভ্যাস হয়ে যাবে তো বড়লোকের খাওয়া। তাই আমি এগুলো চাই না, আমার রুটি আর আলু ভাজাই আমি খাবো। এই বলে রূপা সেখান থেকে বেরিয়ে যায়। তখন লাবণ্য রূপাকে বলছে, আমি সব কিছু ঠিকঠাক করে দেবো নিয়ে ওরে। কিন্তু রূপা তখন বলছে, তুমি কিচ্ছু ঠিক করতে পারবে না দিদিভাই, এই বলে বেরিয়ে যায়। আর এদিকে অর্জুন দীপার জন্য চা নিয়ে আসে। তখন দীপাকে বলছে, এই ঠান্ডা দিনে চাটা খা, দেখবি ভালো লাগবে। তখন দীপা শুধু রূপার কথাগুলোই ভাবতে থাকে। আর রূপার কথা ভাবতে ভাবতে দীপা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়া যাওয়াতেই অর্জুন দীপাকে ধরে ফেলে।